হ্যাঁ গো, শুনছো? আজকে তুমি যখন অফিসে গিয়েছিলে তখন তরুণ ফোন করেছিল। তরুণ বলল যে মাসিমার শরীরটা নাকি ভীষণ খারাপ করেছে। অনেকদিন ধরেই শরীর খারাপ, কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেছে, তাই আমাকে ফোন করেছিল। তো বলল যে দিদি তোমরা আসলে ভালো হয়। তুমি কি অফিসে ছুটি নিতে পারবে? আজ তো স্যাটারডে, তো কালকে সানডে, এমনি আমার অফিস ছুটি। চলো দেখি ঘুরে আসি। রবিবারটা বেশি দূরের তো পথ নয়, 1 ঘন্টা ট্রেনের রাস্তা। চলো দেখি, মাসিমাকে গিয়ে একবার দেখে আসি তাহলে ব্যাপারখানা কি। বাবু সোনাকে তো ওর মামার বাড়ি রেখে এলাম, আশা করি অসুবিধে কিছু হবে না। আর মাসিমার যে হারটা তোমার কাছে ছিল সেটা নিয়ে নিয়েছো তো? এটা তরুণের হাতেই ভাবছি দিয়ে দেবো। হ্যাঁ, নিয়ে নিয়েছি। ওটা ভুলি কি করে বলো তো? আর বাবু সোনা তো আমার মায়ের কাছে খুব ভালোই থাকে। ট্রেনটা তো আসতে একটু দেরি করলো, পৌঁছতে আমাদের মনে হয় সন্ধে হয়ে যাবে। জায়গাটার নাম যেন কি ছিল গো? রায়গঞ্জ না? শুনেছি নাকি ওখানে খুব ভূতের উপদ্রব। তুমি কি কোনোদিন গিয়েছো তোমার মাসিমার বাড়ি? আমার তো মনে পড়ে না আমি গিয়েছি বলে। আমার খুব ভয় করছে কিন্তু। এই শুরু হলো তোমার ভূত 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 ভূত। ভূতের উপদ্রব কি না সে আমার মনে পড়ে না, কিন্তু জায়গাটা ভালো নয়। আমি তো ভাবছি অফিসের ছুটির কথা। মাসিমার যদি শরীরটা শিগগির মধ্যে না ছেড়ে ওঠে, তাহলে তো তরুণকে ছেড়ে দিয়ে আমরা আর ওখানে চলে আসতে পারবো না, তাই কিনা বলো? তুমি আমাকে বকছো কেন? আমি তো তোমার মায়ের মুখেই শুনেছিলাম যে ওখানে নাকি অনেকেই যারা যায় তারা ভূতের কবলে পড়ে। তাই জন্যই তোমাকে আমি বললাম। আর বাপু, শুধু শুধু অত অফিস নিয়ে চিন্তা করো না তো। মাসিমা ঠিক ভালো হয়ে যাবেন। আর না হলে তুমি ওখানে গিয়ে তোমার বয়সকে একটা ফোন করে নিও, কেমন? হ্যাঁ, অফিস তো ম্যানেজ হয়ে যাবে। আর বাবুকে তোর মামা বাড়িতে রেখে এলাম, সেদিকে কোনো চিন্তা নেই। এই আমরা যেখানে যাচ্ছি, রতনপুর গ্রামে, ওইখানে ভূত শহর বলে একটা শহর আছে। ওইখানে নাকি শুনেছি ভূতের ভীষণ ভয়। আমি সেই ভাবছি আমাদের পৌঁছতে সন্ধে না হয়ে যায়। কই গো গিন্নি, ওঠো এবার। এসে গেছে তোমার ভূতের জায়গা। ওঠো ওঠো, না হলে ট্রেন থেকে নামতে দেরি হয়ে যাবে। এমনি ট্রেনে আর কোনো যাত্রী নেই। দেখো, তুমি ঠিকই বলেছিলে, পৌঁছতে পৌঁছতে সন্ধেই হয়ে গেল। তো কেমন গা ছমছমে একটা জায়গা, চারিদিক নিশ্চুপ, কোনো লোকজন নেই, গাড়ি নেই, ঘোড়া নেই। তাড়াতাড়ি চলো, গ্রামের লোক ফোন করে যা বললো, মাসিমা বোধহয় এতক্ষণে মারাই গেছেন। কই গো, একটাও তো কিছু দেখতেই পাচ্ছি না, কোনো মানুষজনও নেই। ওই তো একটা গরুর গাড়ি আসছে মনে হচ্ছে, চলো ওনাকেই জিজ্ঞাসা করি। তাকানো মাদম, তাকানো মাদম, তাকানো মাদম। কি ভাবছো, আসবো না গো? করবো তোমায় ঘটনার জন্য ভালোই জানি আমরা যাবো। ওই তো গাড়িটা এসে গেছে, জিজ্ঞাসা করো।
ও দাদা, এদিকে একবার শুনুন তো, যাবেন নাকি রায়গঞ্জ? একবার আসবেন এখানে, এত বৃষ্টিও পড়ছে। কি ভাবছেন দাদা বাবুরা? আমরা এক্ষুনি পৌঁছে যাব, আর বেশি দূরের পথ নয়। আপনার মাসিমার বাড়ি এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূর। এই রে মদনা, আসতে তোমার এত দেরি হলো যে? আমার শিকার এত দেরি করে আনলে হবে কি করে? কখন থেকে আমি অপেক্ষা করে বসে আছি, এদেরকে আমার না খাওয়া অবধি শান্তি নেই। কি ভেবেছিস তোরা পালিয়ে যাবি আমার হাত থেকে? পালিয়ে যাওয়ার দুম, কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে যাবি? মাসিমা, আমরা পালিয়ে যাব না। আমরা আপনার শরীর খারাপের খবর শুনে এক্ষুনি আসছি তড়িঘড়ি করে। কাল তরুণদা ফোন করে বলল আপনার শরীরটা নাকি খুব খারাপ। আমরা শুনেই ছুটে চলে এলাম, আর এখানে এসে দেখি এইরকম ব্যাপার স্যাপার। আপনি যে মারা গেছেন তা তরুণদা আমাদের জানায়নি। আর আপনি যদি আমাদের বলেন খেয়ে ফেলবো, আমরা মরে গেলে আমাদের ছেলেটাকে কে দেখবে? আমাদের একটা মাত্র ছোট্ট ছেলে। আপনি তো সবই জানেন। আমি হাতটা এনেছি, আপনি নিয়ে নিন। আমার হাতটা এনেছিস? তোরা তো খুব ভালো। আমি তো ভেবেছিলাম আজকে ভূত চতুর্দশী দিনে তোদের ঘাড় মটকাবো। দে আমার হাতটা দে দেখি। এই নিন মাসিমা, আমি আপনার হাতটা দেবার জন্যই এনেছিলাম। আপনি আমাদেরকে ভুল বুঝেছিলেন। আপনার এই বিয়ের হার আমার কাছে রাখা ছিল গচ্ছিত সম্পদ হিসাবে। এবার আমাকে দায়মুক্ত করুন। ওই রে, ওটা না তোরা, এই নে তোদের সততার পুরস্কার। করবো, শুনছো? দেখো মাসিমা আমাদের জন্য কি রেখে দিয়ে গেছেন। সব ভুল বুঝতে পেরেছেন বোধহয়। সকাল হয়ে গেছে, ওঠো ওঠো, কোনো ভয় নেই। সেই তো দেখো, সততার জয় সব জায়গায়।